হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে ডাইনামিক ডায়েরিজ অফ শান আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের একটা ট্যুর ব্লগ। আমাদের জার্নিটা শুরু হয়েছে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে দুরন্ত এক্সপ্রেস। আমরা টাইম মতন ট্রেনে উঠেও পড়েছি। থার্ড এসিতে আমাদের টিকিট ছিল, কিন্তু আমাদের গ্রুপের সবাই এক জায়গায় নেই যেহেতু, তাই কিছুজন একটা কম্পার্টমেন্টে আবার কিছুজন অন্য কম্পার্টমেন্টে আমাদের জায়গায় ব্যাগপত্র গুছিয়ে রেখে আমরা এখন যাচ্ছি আমাদের আরেকটা গ্রুপকে দেখতে, ওরা ঠিকঠাক উঠতে পেরেছে কিনা বা বসেছে কিনা। তো চলো, জার্নিটা শুরু এখান থেকে। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবই শেয়ার করব ধীরে ধীরে। আমি দেখলাম, তোমায় ফোন করলাম তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিল আর আপার, আমি আপারে চলে যাবো। একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আজকে রাতের খাবার যেহেতু নিয়ে এসেছি, তাই আর আজকে কোনো কিছু অর্ডার করব না। নাস্তা, হ্যাঁ হ্যাঁ সকালের নাস্তা নন ভেজ হবে, তাই তো? হ্যাঁ, নন ভেজ, ডিম, হ্যাঁ ডিম সেদ্ধ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ব্রেডটা একটু সেকে দিন। বসতে না বসতে একটা জলের বোতল দিয়ে গেল। ট্রেন ছুটে চলেছে, শিয়ালদা প্ল্যাটফর্মকে বাই বাই জানিয়ে আমরা অনেকটা দূর চলে এসেছি। যেহেতু পুরো টিমটা একই কম্পার্টমেন্টে নয়, তাই একটু আড্ডা মারতে অসুবিধাই হচ্ছে, কিন্তু আমরা মাঝে মাঝে সবাই আবার এক জায়গায় চলে আসছি গল্প করার জন্য। ব্রেকফাস্টটা সকাল সকাল চলে আসলো। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমাদের ব্যাগপত্র গোছাতে হবে, সব বের করতে হবে, অনেকগুলো লাগেজ হয়ে গেছে। একদম টাইমে নেমে পড়েছি। কোথায় নেমেছি দেখে কিছু বুঝতে পারছো? নিশ্চয়ই না। এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশন। আমরা একটা গ্রুপ ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছি নিউ দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ট্রেনিংয়ের জন্য। বেশ কিছুদিনের ট্যুরই, তাই জন্য আমাদের ব্যাগপত্র অনেক হয়ে গেছে। এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, সরি একটা ক্যাবে হয়নি, দুটো ক্যাব বুক করলাম। চলেছি আমরা এখন আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে। অনেক বেশি এক্সাইটেড সবাই, কারণ আমাদের ট্যুরের সবারই এই প্রথমবার দিল্লিতে আসা। চলে এসেছি আমাদের ক্যাম্পাসে। এখান থেকে আমাদের ওয়ার্ডেনের ঘরে গিয়ে আমরা সাইন করে আমাদের রুম যেখানে দিয়েছে সেখানে লাগেজগুলো নিয়ে যাব। ক্যাম্পাসটা দেখতে ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। যেহেতু এটা একটা কালচারাল হাব, তাই এখানে চারিপাশটা সাজানো সব কালচারাল জিনিসগুলো দিয়ে। এটা হচ্ছে আমাদের আগামী 2 সপ্তাহ থাকার রুম। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সবাই যে আছে তা নয়, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। তো আমাদের সঙ্গে মেল যারা এসেছে তারা অন্যদিকে রুম দিয়েছে, সেখানে চলে গেছে। আমরা আমাদের রুমে লাগেজপত্র রেখে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর খেতে যাব। ক্যান্টিন আছে নিচে, ক্যান্টিনে আমাদের রান্না হয়ে গেছে, ওখানে ডেকেছে যাওয়ার জন্য। দেখতে ভীষণই সুন্দর আর অনেকটা বড়। অন্যান্য স্টেট থেকেও সবাই আসা শুরু করেছে। আগামীকাল থেকে আমাদের ট্রেনিং শুরু। অনেক রাজ্যের কালচার সম্পর্কে জানতে পারবো এখানে। আমাদের রুমেও রয়েছে অন্য স্টেটের ফিমেলরা। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে নিচটা দেখতে ভীষণই সুন্দর লাগছে, একদম পরিষ্কার করা। আর প্রতিদিনই এখানে ক্লিন করে রুম, তারপর পুরো বিল্ডিংটাকেই প্রতিদিন ক্লিন করে। একটু সামনের দিকে হেঁটে যাই, এখান থেকে রাস্তাটা দেখা যায়। আর অনেকগুলো গেট, আমরা মিডিলের গেটটা দিয়ে মানে মেইন গেটটা দিয়ে আমরা ঢুকেছি। তাছাড়া দুপাশেও গেট রয়েছে যেখান থেকে ঢোকা যায়। এখানে থেকে রাস্তার ভিউটাও দেখা যায়, চারপাশে শুধু বড় বড় ফ্ল্যাট, আশেপাশে আর কোনো কিছু নেই, ফ্ল্যাট আর রাস্তা। সামনে একটা বাজার আছে যেখান থেকে চাইলে কিছু কিনে আনাও যাবে বা খেয়েও আসা যাবে।
যদি কেউ বাইরে খেতে চায়। তো আমাদের ক্যান্টিনে চলে এসেছি, নিচেই একটা সুন্দর মাঠ আছে, মাঠের পাশেই হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনটায় এসে সবাইকে 3 বেলাই খেতে হবে। এটাকেও সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন কালচারাল জিনিসগুলো দিয়ে। যেহেতু সব স্টেট থেকে এখনও এসে পারেনি, আমরা ওয়েস্ট বেঙ্গলের টিমটাই ফ্রেশ হয়ে খিদে লেগেছে তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু সবই ভেজ খাবার পাবেন। ননভেজ খেতে হলে তাকে বাইরের থেকে খেয়ে আসতে হবে। খাওয়া দাওয়া শেষ বিকালবেলায়। এবার আমরা একটু মাঠটা ঘুরে দেখছি, চারপাশটা দেখতে খুব সুন্দর লাগছে। বেশি রোদও নেই এখন। সব স্টেট থেকে আজকেই চলে আসবে। আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে, ঠিক বাকিরাও আসবে তাদের স্টেটকে রিপ্রেজেন্ট করতে। তো রুমে রেস্ট নিয়ে এখন আমরা চাইছি একটু বাইরেটা ঘুরে দেখতে। অনেকটা সময় রেস্ট নিয়েছি, চারিপাশটা সুন্দর করে। আমাদের কবিগুরু এখানেও সব জায়গায় যেখানে যাব সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন পটচিত্র দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, সামনের লোগোটা দেখে হয়তো অনেকের আইডিয়া হয়ে গেছে এটা কিসের ক্যাম্পাস। এটা হচ্ছে সিসিআরটি ক্যাম্পাস। সিসিআরটির মেইন ব্রাঞ্চ হচ্ছে দিল্লিতে, তো মেইন ক্যাম্পাস এটাই। এছাড়াও হায়দ্রাবাদ, তারপর রাজস্থান, গুয়াহাটি এইসব জায়গাতেও এদের ব্রাঞ্চ রয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমরা মেইন ক্যাম্পাসেই যাব। তো আমরা এখানে আসার জন্য ফর্ম ফিল আপ করেছিলাম। সমস্ত ইন সার্ভিস টিচারেরা চাইলে ফর্ম ফিল আপ করে সিসিআরটি সেন্টারে এসে ট্রেনিং করতে পারে তাদের ইচ্ছে মতো স্ট্রিমের ওপরে। প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্ত। সামনের সমস্ত দিনের ভিডিওগুলো পেয়ে যাবে আমার এই চ্যানেলে।